আমি আজকে আপনাদের করাচি হালুয়া বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি 2 কাপের মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি অল্প একটু সময়। ছোটোবেলায় এই হালুয়াটাকে বলা হতো, আমরা জানতাম মাস্কেট হালুয়া, এখন শুনি এটা করাচি হালুয়া। যা এটাকে আগে অন্যভাবে বানাতে হতো, দেখতাম যে মাকে সুজিটাকে ভিজিয়ে চেলে 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 এরকম আঠালো বের করে তারপর বানাতো। আর এখন খুব সহজ, এই কর্নফ্লাওয়ার দিয়েই বানানো যায়। এটাকে আমি একটু ভিজিয়ে রাখছি, তারপরে দেখাচ্ছি। আমি মাহমুদা ব্লগস থেকে আনছি এখান ছবি, আপনাদের একটু হালুয়াটা বানিয়ে দেখাবো আজকে। এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, এই যে গ্লাসের একটা ট্রে নিয়েছি, আপনারা যে কোনো ট্রে নিতে পারেন। এখানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি বা তেল ব্রাশও করতে পারেন। এই কাজটা আগে না করে রাখলে পরে সময় থাকবে না। এটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সাইডও একটু দিচ্ছি। ঘি ব্রাশ করলাম আমি এটাকে। এখন একটু পেস্তা বাদাম আমি এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি শুধু পেস্তা বাদামটাই দিচ্ছি, এখানে আর অন্য কিছু দিব না। আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিচ্ছি। এটা ঘি একটু লাগে বেশি, ওটাতে 2 চামচ দিচ্ছি। এটাকে আবার এভাবে গুলতে হবে, কারণ কর্নফ্লাওয়ার তো নিচে জমে যায়। ঘিটা গলে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রচুর নাড়তে হবে। চুলাটাকে আস্তেই থাকবে। এই নাড়া অবস্থাতেই আমি এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। রেড ফুড কালারটা দিয়ে দিলাম, পরে দিতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, এর জন্য আমি আগেই দিয়ে দিলাম। এখন এভাবে নাড়তে থাকি। এই যে আস্তে আস্তে দেখেন এটা নিচে থেকে জমে আসতেছে, এভাবে জমে যাচ্ছে। এখন আমি আর 1 চামচ ঘি দিয়ে দিই। এখন এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতোই চিনিটা দিয়ে দিচ্ছি। প্রচুর নাড়তে হয়, এটাকে একটু কষ্ট হয় এভাবে। আস্তে আস্তে একটু নাড়ি। এখন এর মধ্যে আমি একটা লেবুর রস দিচ্ছি। আমার অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমার এটা দিলে একটু ভালো লাগে, টক মিষ্টি হয়। আমি এটাকে দেই সব সময়। আমি কিছু চার মগজ বলতে এটাকে তরমুজের দানা বলে, ওয়াটারমেলন সিড যেটা, এটাকে আমি এখন সেটা দিয়ে দিলাম। আবার একটু কিছু সময় নাড়তে থাকি এভাবে। এটা আমার হয়ে গেছে, দেখেন এরকম আঠা 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 আঠা। একটু নাড়তে হবে প্রথম থেকে, এর হাত রাখা যাবে না, একটু নাড়তে হবে নাহলে জমে যাবে, জিনিসটা ঠিক হবে না। প্রথম থেকে একটু নাড়তে হবে।
মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি একটু কম চিনি দিয়েছি, আমরা কম মিষ্টি খাবো যেহেতু। চিনি খাই না, গুড় দিয়ে বানাই, কিন্তু এটা তো চিনি দিয়ে বানাতে হয়, গুড় দিলে টেস্ট হবে না। এখন আমি এটাকে চুলা থেকে নিয়ে ট্রের মধ্যে ঢেলে দিব। এটাকে আস্তে আস্তে করে কাজটা, এই জন্য একটু কষ্ট হয়। আগে অনেক করে বানাতাম, কিন্তু এখন বানানোর আর ধৈর্য থাকে না, কম কম করে বানাই, খাওয়ার কেউ নাই। এটাকে আমি ঠান্ডা করব। এই যে আমার কমপ্লিট হয়ে গেল করাচির হালুয়া, মাস্কেট হালুয়া, যেটা আমরা আগে ছোটোবেলায় বলতাম যে মাস্কেটের হালুয়া, কিন্তু এখন এটাকে শুনি যে করাচির হালুয়া। এভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। এটাকে ঠান্ডা করে যখন কাটবো তখন আমি দেখাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে দেখাবো, একটু বড় বড় করে পিস করব। আমি উল্টাবো না আর, অনেকে পুডিংয়ের মতো একটু উল্টাই দেয়, আমি আর উল্টাবো না, এটার মধ্যেই রাখবো। একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন এভাবে উল্টালে এটা আসে, পেস্তা বাদামটা যেটা দেওয়া হয়েছে সেটা, আর এটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।